ও রে ভাই ডাইরেক্ট বরফ ঢেলে দিলেন ভাই, চুলার কিছু হচ্ছে না? না ভাই, ডাইরেক্ট বরফ দিয়ে দিলাম এই কারণেই, কারণ মা বোনরা বলে যে ভাই আপনারা ভালো মানের চুলা দেন, রান্না করি সব ঠিক আছে, কিন্তু ভাতের মার পানি পড়লে এই চুলার এই গ্লাসটা ভেঙে যায়, ফেটে যায়। হ্যাঁ 2026 সালের একদম সর্বশেষ যে ভাইরালের ভিতরে যেটা নতুন আসে, ওয়াটার প্রুফ প্লাস হিট প্রুফ, আচ্ছা এই চুলাটা কিন্তু আজকে নিয়ে আমরা হাজির হইছি। আচ্ছা, এটা হচ্ছে অবশ্যই প্রেস্টিজ ব্র্যান্ডের, আর সবচেয়ে বড় যে ফ্যাসিলিটি পাবেন এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ডিভাইস দেওয়া। ইনভার্টার টেকনোলজি ডিভাইস এটার মধ্যে দেওয়া আছে, মানে ওয়াটারপ্রুফ সাথে সাথে হিটিং প্রুফ, মানে এই গ্লাসটা কখনোই ফাটার কোনো সম্ভাবনা নাই। আগে যেটা ছিল ওটা শুধু ওয়াটার প্রুফ, ওটা শুধু হিট প্রুফ ছিল, ওয়াটার প্রুফ না। আচ্ছা, এখন এটা হচ্ছে ওয়াটার প্রুফ প্লাস হিট প্রুফ। এই যে দেখেন পানিটা যেটা আমি খেলাই, এই যে দেখেন পানিটা কিভাবে খেলতেছে। যদি আপনার ওয়াটার প্রুফ না হতো, এখন এখানে টাচ করে একটা শব্দ হতো, এই গ্লাসটা ফেটে যেত। এটা কিন্তু এখন 2500 ওয়াটে চলতেছে। আচ্ছা, রাইট, 2500 ওয়াটে চলতেছে, এবং এটা সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা বিদ্যুৎ খরচ কম হবে। বিদ্যুৎ খরচ একেবারেই কম হবে। কিন্তু এরপরও একটা প্রশ্ন থাকে মা বোনদের কথা হচ্ছে যে আমরা তো ইন্ডাকশন চুলা সবসময় কিনছি, ইন্ডাকশন চুলা কিনছি হচ্ছে ধরেন আপনার 8000 টাকা দিয়ে, ওটার জন্য ব্যবহার করার জন্য আরো 20000 টাকার পাতিল লাগে, আলাদা পাতিল কিনতে হয়, ইনভেস্ট করতে হয়। হ্যাঁ, আজকে তো এটা পানির দামে থাকবে। আচ্ছা, এবং শুধু কিনবেন আপনি চুলা। আচ্ছা, আপনার বাসায় যে সমস্ত হাড়ি পাতিল আছে, বা আপনার দাদি নানি যারা রেখে গেছে, পৃথিবীর সব হাড়ি পাতিল দিয়ে কিন্তু এটাতে ইউজ করতে পারবে। পৃথিবীর সব হাড়ি পাতিল। আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে কি সিলভারের হাড়ি, হ্যাঁ, এটা কিন্তু মাটির চুলায় রান্না হয়। আচ্ছা, রাইট, নিচে কিন্তু কালি পড়ে আছে। এটার তলাটা কি গোল। আগের তলা ছিল, আপনার চুলা ছিল সমান, এটা বসালে এরকম নাড়াচাড়া করতো। এখন এটার তলাটা গোল, আর এই চুলাটার মাঝখানে হচ্ছে গর্ত সিস্টেম। এটা এই যে বসাবো, এটা কিন্তু বসে যাবে, আর নাড়াচাড়া করবে না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ভাই আমার বাসায় এই বাংলা এই হাড়ি আছে, কিন্তু আমার বাসায় তো বাংলা কড়াইও আছে। এই যে এটার তলাটা কি গোল না? গোল। এই যে এটার তলাটা গোল, এটা বসাবো, এটা কিন্তু বসে যাবে, বসে গেল। আচ্ছা, এখন আপনার কথা হচ্ছে ভাই, এখন তো আপনার একটু আপডেট, অনেকের বাসায় সুন্দর সুন্দর দেখি যে মার্বেলের যে ফ্ল্যাট হাড়িগুলো আছে, রাইট, এই কুকিং সেটগুলো ইউজ করতে চায়। আচ্ছা, ফ্ল্যাট হাড়ি তো ভালো। হ্যাঁ, এই যে ফ্ল্যাট তাওয়া দেখতেছেন, এটা তো একেবারে ফ্ল্যাট। রুটি বানানোর জন্য, পরোটা বানানোর জন্য এই যে এরকম ফ্ল্যাট আপনি তাওয়া বসাই দিবেন, বসে যাবে। মানে দেখেন, এমন একটা চুলা, সব ধরনের হাড়ি পাতিল এটাতে বসানো যাবে। আচ্ছা, এটার ভিতরে রুটি, পরোটা, ডিম বাজি সব করতে পারবেন। এখন বলতে পারেন ভাই আমি সব করে তো আপনার কাচ্চি বিরিয়ানি রান্না করে খাই, এরকম মার্বেল হাড়িতে এই যে এরকম সসপ্যান গুলো বড় বড়, এটা বসায় আপনি কাচ্চি বিরিয়ানি, পোলাও সবকিছু রান্না করেন না ভাই, কোনো ধরনের সমস্যা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা রান্না অবস্থায় আপনি যেখানে খুশি হাত দেন, নো রিস্ক। এটা কিন্তু কোথাও কোনো ধরনের শর্ট, আর্থিং, গরম কোনো ধরনের সমস্যা নেই। এবং এই যে পানিটা যে বলকাচ্ছে না ভাই, এখন পানিগুলো কিন্তু এখানে ছিটে পড়তেছে। এখন আপনার কথা হচ্ছে ভাই ভাতের মার পানি তো এটা রান্না করলে পড়বে, কয়েকদিন পরে কি এটা জংমরিচা পড়ে যাবে, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। অবশ্যই প্রশ্ন আছে। আচ্ছা, কারণ এইটা যেহেতু আমি দেখতেছি এসএস বডি, স্টিলের বডি, তাহলে এটা জংমরিচা পড়ার সম্ভাবনা তো থাকে ভাই, স্বাভাবিক। এরকম এই যে মনে করেন একটা চুম্বক আমার হাতে, এটা কিন্তু দিলে ধরে যায়। এটা হচ্ছে নন ম্যাগনেট, কোথাও কিন্তু ধরবে না। এই যে দেখেন আমি এখানে দিব, এটা পড়ে যাবে। মানে 100% এসএস বডি। 100% এসএস না হলে তো ভাই এখানে লেগে যেত। আপনাকে প্রমাণ সহকারে আমি দেখাই দিচ্ছি। এবং আরেকটা বেনিফিট কি পাবেন জানেন? এই বেনিফিটটা হচ্ছে যে এই চুলাটাতে আপনি আনলিমিটেড রান্না করবেন, আচ্ছা, কোনো ধরনের সমস্যা হবে না। এটার কারণটা কি জানেন? কি কারণ ভাই? এটার কারণ হচ্ছে এটার পিছনে কিন্তু ডাবল কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। ওরে ভাই, সব সময় একটা কুলিং ফ্যান দেখছি। এটা হচ্ছে ডাবল কুলিং ফ্যান, সারা দিন রান্না করবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর আরেকটা কি ফ্যাসিলিটি পাবেন জানেন? কি ফ্যাসিলিটি এই যে ভাই? এই কয়েলটা এখন আপনার ফুল কয়েলটা জ্বলতেছে না, যখন আপনি বড় পাতিলে রান্না করবেন বেশি করে ভাত, মাংস, পোলাও, তখন এই বড় কয়েল, যখন ছোট কয়েলটা রান্না করবেন তখন আপনার এই কয়েলটা ছোট করতে পারবেন। এই কয়েল ছোট করা যাবে। এই যে এখন 2500 ওয়াটে চলতেছে, এই কয়েলটা এখানে চাপ দিলে এই কয়েলটা এই যে সাইডে একটা রিং এর মতো আসে, এটা হচ্ছে পোলাও দম দেওয়ার জন্য। যখন আমরা পোলাও রান্না করি তখন শেষে কিন্তু একটু পোলাওটা দম দিতে হয়, তার জন্য এই চিকন কয়েলটা। আচ্ছা, আবার বাচ্চাদের জন্য অল্প পরিমাণে একটু খিচুড়ি বা চা করবেন বা অল্প করে রান্না করবেন, এখানে আরেকটা চাপ দিবেন, এই কয়েলটা একেবারে ছোট হয়ে যাবে, একেবারে ছোট। এই যে দেখেন শুধু মাত্র মাঝখানে ছোট কয়েলটা জ্বলতেছে, রাইট, একেবারে ছোট যে কয়েলটা এটা জ্বলতেছে। এখন মনে করেন আপনি আবার আগের মতো বড় করবেন, এখানে আরেকটা চাপ দিবেন, এটা পুনরায় আবার আগের মতো বড় হয়ে যাবে, আস্তে আস্তে এটা বড় হয়ে যাবে।
তাহলে এই চুলাটার আপনার হচ্ছে 3 সার্কেল কয়েল বলা হয়। আচ্ছা, 3টা সার্কেল। হ্যাঁ, ছোট বড় মিডিয়াম। ওকে, এটা ওয়াট হচ্ছে 2500। এটা যদি কমান, এটা সর্বনিম্ন আপনারা কমায় নিয়ে আসতে পারবেন হচ্ছে আপনার এখানে 100 ওয়াট পর্যন্ত। মানে এটা গ্যাসের চুলার মতো। আপনার মনে চাইছে আপনি একেবারে কমাই দিবেন, মনে চাইছে একটু বাড়াই দিবেন, মনে চাইছে আপনি মিডিয়ামে রান্না করতেছেন, মনে চাইতেছে আপনার ফুল 2500 ওয়াটে রান্না করবেন, রান্না করতে পারতেছে। আচ্ছা, এখানে কি কি অপশন আছে? এখানে অপশন গুলো দেখেন খুব সুন্দর, যে অনেক সময় বাচ্চারা পাক ঘরে আসবে, টিপি করবে, নষ্ট হয়ে যাবে, এটা আপনি লক করে রাখতে পারবেন। টিপি করলে কোনো কাজে হবে না। এটা ফ্রাই অপশন দেওয়া আছে, এখানে কয়েল ছোট বড় করতে পারবেন, ওয়াটার দেওয়া আছে, প্লাস এখানে আপনি টাইম সেট করে কিন্তু রান্না করতে পারবেন। এই যে টাইম দিয়ে দিবেন, যে কয় মিনিট দিবেন, এই কয় মিনিট পরে এসে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা, ওকে, এইটা হচ্ছে পাওয়ার টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য। আর এইটা কিসের জন্য? এটা হচ্ছে টাইম সেট। এই যে হ্যাঁ, এটা আমি অন করলাম, এই যে চুলা স্টার্ট, এখন আমি টাইম দিব। আমি কথার কথা এখানে আপনার ওই যে 21 মিনিট দিছি। আচ্ছা, 21 মিনিট পরে এসে এই চুলাটা অটোমেটিক অফ হয়ে যাবে। অটোমেটিক? হ্যাঁ। আচ্ছা, আবার এটা আমার রান্না শেষ, এটা চাপ দিব, এই যে চুলা এখন অফ হয়ে গেছে। আর চুলাটা এত সুন্দর সুবিধা, এটা রান্না বান্না অবস্থা, এটার ভিতরে আপনার হাত দেন, এটা ধরে বসে থাকেন, এটা কোথাও কিন্তু আপনার শর্ট আর্থিং গরম কোনো ধরনের সমস্যা হবে না, কোনো রিস্ক নাই এই চুলাতে। আচ্ছা, বর্তমানে তো ভাই গ্যাস সিলিন্ডারের দাম অনেক বেড়ে গেছে, কিন্তু সরকার থেকেও কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম বাড়াই দিছে। এখন কিন্তু 12 কেজির একটা বোতল 2200 টাকার নিচে কিন্তু পাওয়া যায় না। আচ্ছা, যেহেতু সরকারের রেট 2200, আপনি নিশ্চিত থাকেন এটা কিন্তু হবে 4000 মিনিমাম। পাবেন না, টাকা থাকবে, সিলিন্ডার পাবেন না। কিন্তু আজকে কিন্তু ধামাকা অফার কিন্তু আমরা দিব। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হবে অবশ্যই প্রেস্টিজ ব্র্যান্ড। হ্যাঁ, সবাই এই জিনিসটা মানে দেখে কিনবেন, কারণ প্রেস্টিজ বাজারে অনেক চুলা আছে, এটা মডেল হচ্ছে প্রেস্টিজ ফেমাস। আচ্ছা, এটা হবে হচ্ছে 100% যেটা ইনভার্টার, ওয়াটার প্রুফ, ডাবল কুলিং ফ্যান। এটা হবে হচ্ছে 2500 ওয়াট। আর এই চুলাটা যদিও চায়না থেকে আসে, কিন্তু এটা টেকনোলজিটা কিন্তু হচ্ছে জার্মান টেকনোলজি। এই জিনিসটা দেখে সবাই কিনবেন। এটা হচ্ছে 90% এনার্জি সেভিং, 85% কস্ট সেভিং, 70% ফাস্ট কুকিং। একটা জিনিস ভালো করে ফলো করেন, যে 90% যে এনার্জি সেভিং এবং যেটা ইনভার্টার, মানে এটার ওয়াট যে 2500 ওয়াট, এই 2500 ওয়াটের থেকে এই 90% বাদ দিয়ে দিবেন, বাকি ওয়াটের ভিতরে ইনভার্টার কাজ করবে। অর্থাৎ এটা কিন্তু আমরা আলাদা করে মিটার লাগিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি। যদি আপনাদের ফ্যামিলি মেম্বার হয় 6 জন অথবা 7 জন, প্রতিদিন যদি 2 বেলা রান্না বান্না করেন, আপনার 4 থেকে 5টা আইটেম, কারণ একটা ভাত, একটা ডাউল, একটা সবজি, একটা মাংস, তাহলে এটা বিদ্যুৎ খরচ হবে 1 ইউনিট। যেটা আমরা হ্যাঁ, যেটা আলাদা করে আমরা সাব মিটার লাগিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। অর্থাৎ বাসাবাড়ি ইউনিট হচ্ছে এখন বর্তমানে 8 টাকা ঢাকা শহরে, আর অবদা বা পল্লী দেশ গ্রামে এটা হচ্ছে 4 টাকা, সর্বোচ্চ 5 টাকা। এক্সাম্পল আমি ধরে নিতেছি 10 টাকা ইউনিট। প্রতিদিন যদি 2 বেলা আপনি 6 থেকে 7 জন লোকের খাবার রান্না বান্না করেন, তাহলে এটা বিদ্যুৎ খরচ হবে অনলি মাত্র 8 টাকা। ধরে নেন 10 টাকা এক মাসে, তাহলে কত হবে? 300 টাকা, মাত্র 300 টাকা। আমি একটু জোর দিয়ে বলতে চাচ্ছি এই কথাটা, আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন। যদি 300 টাকার 3 টাকা বিদ্যুৎ বিল বেশি আসে, আমার দোকানে এসে বলবেন আমার নাম মোস্তফা, যে মোস্তফা ভাই আপনার চুলাতে বিদ্যুৎ বিল বেশি আসে, এই চুলা রাখেন, চুলা রেখে আমার মানি ফেরত দেন, আমি টাকা ফেরত দিই। মানি ব্যাক গ্যারান্টি, একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলবো। ওকে, দেখেন আপনারা এটাতে মানি ব্যাক গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। তাহলে এই চুলাটার দাম কত দিচ্ছেন আজকে ভাই? আরেকটা কথা, সেটা হচ্ছে এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? আচ্ছা, এটা রেগুলার আপনার যেটা ওয়ারেন্টি গ্যারান্টি ছিল এটাই থাকবে। এটা হচ্ছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, মানে 5 বছরের ভিতরে এটা নষ্ট হবে, যে কোনো সমস্যা হবে, কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে বিনা টাকা সার্ভিস করে দিবে। ওকে, জি। এরপর এটার দামের অফারে যদি আসি, এটা কিন্তু এর আগে আমরা রেগুলার অফারের রেট দিছিলাম, রেগুলার প্রাইস ছিল এটা আমাদের 9500 টাকা। আচ্ছা, যেটা 2500 ওয়াট ডাবল কুলিং ফ্যান 3 হিটের সার্কেল যেটা, কিন্তু এটা আজকে একটা ধামাকা অফারে দিব। তবে অফারটা থাকবে অনলি মাত্র 7 দিন। 7 দিনের পরে কিন্তু এটার দাম মিনিমাম 2000 বাড়বে। আচ্ছা, এই 7 দিনের ভিতরে যারা নেবেন, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, ক্যাশ অন ডেলিভারি, দাম থাকবে অনলি মাত্র 6200 টাকা। মাত্র 6200 টাকা। তবে হ্যাঁ, এই দামে কিন্তু পাবেন না, যেহেতু গ্যাসের দাম বাড়ছে 100% এই চুলার দামও বাড়বে। দাম বাড়ার আগে দ্রুত কালেকশন করে। আচ্ছা, তাহলে মাত্র 6200 টাকা, সারা বাংলাদেশে ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি। এটা কি হোম ডেলিভারি তো পাবে ভাই? একেবারে হোম ডেলিভারি, ঘরে বসে। আর যারা নাকি সশরীরে আমাদের শোরুমে আসতে চাচ্ছেন, আমাদের শপের নাম হচ্ছে আপন কোপারিস। আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট। ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে বড় একটা 18 তলা ভবন আছে। এই মার্কেটের নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স। রাইট, এই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তলায় দোকান নাম্বার হচ্ছে 10, দোকানের নাম আপন কোপারিস। আর যারা
আসতে পারবেন না অবশ্যই কিন্তু এই দুইটা নাম্বারেই যোগাযোগ করবেন, যোগাযোগ করে নাম ঠিকানা দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আপনাদের ঘরে কিন্তু পৌঁছাবে। 1 টাকা অগ্রিম দিতে হবে না, হাতে পাবেন, চেক করে কিন্তু তারপর রাইডারকে টাকা পেমেন্ট করতে পারবেন। তো দর্শক আপনাদের উদ্দেশ্য বলবো দ্রুত যোগাযোগ করবেন, কারণ সিলিন্ডারের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। চুলার দাম বাড়ার আগেই কিন্তু আপনারা চুলা কিনতে হবে।